Xiaomi 14 Pro এই মোবাইল ফোনটি ইতিমধ্যে চায়নাতে লঞ্চ হয়ে গেছে এবং এই মোবাইল ফোনটিতে রয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগনের লেটেস্ট ফ্ল্যাগশিপ চিপসেট কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 জেনারেশন 3। তার সাথে রয়েছে এই মোবাইল ফোনটিতে Xiaomi নতুন ওএস হাইপার ওএস রয়েছে এই মোবাইল ফোনটিতে এবং এই মোবাইল ফোনটিতে আরও অনেক কিছু রয়েছে। হ্যালো বন্ধুরা, তো কেমন আছেন আপনারা? তো আজকের এই ভিডিওতে আমরা এই মোবাইল ফোনটি সম্পর্কে বিস্তারিত জানবো এবং এটাও জানবো যে এই মোবাইল ফোনটি কবে বাংলাদেশে অফিসিয়ালভাবে লঞ্চ হবে এবং এই মোবাইল ফোনটি কত টাকার আশেপাশে পাওয়া যেতে পারে। তো বন্ধুরা, প্রথমে যদি আমরা এই মোবাইল ফোনটির আনবক্সিং দিয়ে শুরু করতে যাই তাহলে প্রথমেই আপনারা এই মোবাইল ফোনটির বক্সের ভিতরে পেয়ে যাবেন একটি সিম ইজেক্টর পিন, কিছু ইউজার ম্যানুয়াল, একটি ব্যাক কভার, তার সাথে পেয়ে যাবেন কাঙ্ক্ষিত মোবাইল ফোনটি এবং 120 ওয়াটের ফাস্ট চার্জার এবং ইউএসবি টাইপ এ টু টাইপ সি ডাটা কেবল। আর বন্ধুরা, এই মোবাইল ফোনটি Xiaomi মোট 4টি কালারে লঞ্চ করেছে, যে 4টি কালার আপনারা আমাদের স্ক্রিনে দেখতে পাচ্ছেন এবং এই মোবাইল ফোনটির ব্যাক সাইডে গ্লাস ব্যবহার করা হয়েছে এবং ফোনের ফ্রেমে রয়েছে অ্যালুমিনিয়াম ফ্রেম। এবং যে ফোনটির ওয়েট ডিস্ট্রিবিউশন নিয়ে বলতে যায় তাহলে এই মোবাইল ফোনটি অ্যারাউন্ড 223 গ্রামের আশেপাশে এবং ফোনটির থিকনেস হলো 8.5 mm। তাছাড়া বন্ধুরা, এই মোবাইল ফোনটিতে রয়েছে IP68 এর রেটিং, যার ফলে আপনাদের এই মোবাইল ফোনটি 1.5 মিটার পানির গভীরে 30 মিনিট পর্যন্ত যদি চুবিয়ে রাখেন তবুও এই মোবাইল ফোনটির কোনো ধরনের সমস্যা হবে না। আর বন্ধুরা, এই মোবাইল ফোনটির আপনারা নিচের দিকে পেয়ে যাবেন একটি স্পিকার গ্রিল টাইপ সি পোর্ট এবং সিম কার্ড ট্রে, যেখানে আপনারা দুটো ন্যানো সিম ইউজ করতে পারবেন, কিন্তু কোনো প্রকারের এসডি কার্ড অথবা মেমোরি কার্ড ব্যবহার করতে পারবেন না এই মোবাইল ফোনটিতে। আর ফোনটির উপরের দিকে পেয়ে যাবেন একটি স্পিকার গ্রিল, ফোনটির রাইট সাইডের দিকে রয়েছে ভলিউম রকার এবং পাওয়ার বাটন। দেন বন্ধুরা, আমরা যদি এই মোবাইল ফোনটির ফ্রন্ট সাইডে চলে আসি, অর্থাৎ যদি ফোনটির ডিসপ্লে নিয়ে বলতে চাই তাহলে এই মোবাইল ফোনটিতে রয়েছে 6.73 ইঞ্চির একটি এলটিপিও অ্যামোলেড ডিসপ্লে, যার রেজুলেশন হলো 1440x3200 পিক্সেল এবং এই মোবাইল ফোনটিতে রয়েছে 120 হার্টজের হাই রিফ্রেশ রেট, যার ফলে আপনারা এই মোবাইল ফোনটি একদমই স্মুথলি ব্যবহার করতে পারবেন, এতে কোনো ধরনের সমস্যা হবে না। আর বন্ধুরা, এই মোবাইল ফোনটিতে HDR10+ এবং ডলবি ভিশনের সাপোর্ট রয়েছে, যার ফলে আপনারা এই মোবাইল ফোনটি দিয়ে হাই কোয়ালিটির ভিডিও সহ আপনারা ভিডিও দেখে খুবই মজা পাবেন। এছাড়া বন্ধুরা, এই মোবাইল ফোনটিতে রয়েছে 3000 নিটস পিক ব্রাইটনেস, যেটা সর্বপ্রথম হবে যে কোনো একটি মোবাইল ফোনে তারা 3000 নিটস পিক ব্রাইটনেস দিয়েছে, যার ফলে আপনারা এই মোবাইল ফোনটি ইনডোর অথবা আউটডোর দুটো কন্ডিশনেই একদম ক্লিয়ারলি ব্যবহার করতে পারবেন, এতে কোনো ধরনের সমস্যা হবে না। তাছাড়া বন্ধুরা, এই মোবাইল ফোনটিতে রয়েছে একটি আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং এই মোবাইল ফোনটির ডিসপ্লেতে প্রোটেকশনের জন্য থাকছে Xiaomi নিজস্ব একটি গ্লাস প্রোটেকশন, সেটি হলো Xiaomi লংজিং গ্লাস। এটা থাকছে Xiaomiর এই মোবাইল ফোনটিতে প্রোটেকশন হিসাবে। আর যদি ফোনটির স্পেসিফিকেশন নিয়ে বলতে যাই তাহলে বন্ধুরা, এই মোবাইল ফোনটিতে চিপসেট হিসেবে ব্যবহার করা হয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 জেনারেশন 3 চিপসেট, যেটা হলো 4 ন্যানোমিটার ফেব্রিকেশনে বিল্ড করা, যেটা হলো কোয়ালকমের একটি ফ্ল্যাগশিপ চিপসেট এবং এটি লেটেস্ট। এছাড়া ফোনটি বেশ কয়েকটি র্যাম এবং রোম ভেরিয়েন্টে পাওয়া যাচ্ছে, একটি হলো 12256 জিবি, আরেকটি হলো 16512 জিবি, আরেকটি হলো 1 TB, যার স্টোরেজ টাইপ হলো UFS 4.0। আর বন্ধুরা, এই মোবাইল ফোনটিতে রয়েছে Xiaomiর নতুন একটি ওএস, সেটি হলো হাইপার ওএস এবং এই মোবাইল ফোনটিতে রয়েছে অ্যান্ড্রয়েডের লেটেস্ট ভার্সন অ্যান্ড্রয়েড 14। এছাড়া যদি ফোনটির ব্যাটারি সেকশন নিয়ে বলতে চাই তাহলে এই মোবাইল ফোনটিতে রয়েছে 4880 mAh এর ব্যাটারি, যেটা আমার কাছে খারাপ লেগেছে। তো এখানে যেহেতু তারা 4880 mAh এর দিয়েছে আর 120 mAh বাড়িয়ে তারা যদি 5000 mAh যদি পূরণ করে দিত তাহলে আমার কাছে এই মোবাইল ফোনটির ব্যাটারি সেকশনটি আরও দুর্দান্ত লাগতো। তবুও বন্ধুরা, এই মোবাইল ফোনটির ব্যাটারি ব্যাকআপ আমি আশা করে থাকি যে আপনারা ভালোই পাবেন, কেননা এই মোবাইল ফোনটিতে রয়েছে 120 ওয়াটের ফাস্ট চার্জিং সুবিধা, যে চার্জারটি দিয়ে এই মোবাইল ফোনটি 0 to 100% চার্জ করতে অ্যারাউন্ড 18 মিনিটের আশেপাশে সময় লাগবে, এটা কোম্পানি ক্লেম করছে। যেহেতু এই মোবাইল ফোনটিতে একটি ফাস্ট চার্জার ব্যবহার করা হয়েছে, তাই জন্য আপনারা এই মোবাইল ফোনটি খুব দ্রুত চার্জ করে নিতে পারবেন এবং আশা করি যে মোবাইল ফোনটির ব্যাটারি ব্যাকআপও আপনারা এখান থেকে ভালো পরিমাণে পাবেন। তাছাড়া বন্ধুরা, এই মোবাইল ফোনটিতে রয়েছে 50 ওয়াটের একটি ওয়্যারলেস চার্জিংয়ের সাপোর্ট এবং 10 ওয়াটের রিভার্স চার্জিংয়েরও সাপোর্ট। আর বন্ধুরা, এই মোবাইল ফোনটির কানেক্টিভিটির জন্য থাকছে ওয়াইফাই, ব্লুটুথ 5.4 এবং NFC। এছাড়া যদি ফোনটির ক্যামেরা সেকশন নিয়ে বলতে যাই তাহলে এই মোবাইল ফোনটির মেইন ক্যামেরাতে রয়েছে 50 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা উইথ OIS, তার সাথে রয়েছে 50 মেগাপিক্সেলের টেলিফোটো লেন্স, যেখানেও রয়েছে OIS এর সাপোর্ট, আর 50 মেগাপিক্সেলের একটি আলট্রা ওয়াইড ক্যামেরা এবং ফোনটির সেলফিতে রয়েছে 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। তো এখানে যেহেতু তারা সব জায়গাতেই 50-50 করে মেগাপিক্সেলের ক্যামেরা দিয়েছে, তো এখানে যদি সেলফিতেও যদি তারা 50 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা দিয়ে দিত তাহলে আমার মতে আরেকটু ভালো হতো।
তো যাই হোক বন্ধুরা, আপনারা এই মোবাইল ফোনটি রিয়ার ক্যামেরা দিয়ে সর্বোচ্চ 8K এবং 24 FPS ভিডিও শুটিং করতে পারবেন এবং ফোনটি সেলফি ক্যামেরা দিয়ে সর্বোচ্চ 4K এবং 6K FPS ভিডিও শুটিং করতে পারবেন। আর যদি ফোনটির ফটো কোয়ালিটি নিয়ে বলতে যাই, তাহলে এই মোবাইল ফোনটির থেকে তোলা ছবিগুলো স্যাম্পল আমাদের স্ক্রিনে দেখতে পাচ্ছেন। আপনারা এখান থেকে আন্দাজ করে নিতে পারবেন যে আপনারা এই মোবাইল ফোনটির থেকে কেমন ধরনের ছবি কোয়ালিটি পাবেন। দেন বন্ধুরা, সর্বশেষে যদি ফোনটির প্রাইস নিয়ে বলতে যাই, তাহলে এই মোবাইল ফোনটি গ্লোবালি 650 ইউরোতে লঞ্চ করা হয়েছে, যেটাকে বাংলা থেকে কনভার্ট করলে অ্যারাউন্ড 75,000 টাকার আশেপাশে হয়। তো এই মোবাইল ফোনটি অফিসিয়ালভাবে অ্যারাউন্ড 2024 সালের আশেপাশে বা 2024 সালের শুরুর দিকে এই মোবাইল ফোনটি অফিসিয়ালভাবে বাংলাদেশে লঞ্চ হতে পারে। আর যদি আনঅফিসিয়ালের কথা বলতে যাই, তাহলে 1 থেকে 2 মাসের মধ্যে এই মোবাইল ফোনটি আনঅফিসিয়ালভাবে বাংলাদেশ মার্কেটে চলে আসতে পারে। তো বন্ধুরা, সর্বশেষে এই মোবাইল ফোনটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং এরকম ভিডিও প্রতিনিয়ত দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অলে সিলেক্ট করে রাখবেন, যাতে করে আমাদের লেটেস্ট ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।